শেয়ার হয়েছে। জি হ্যাঁ। আপু হচ্ছে। কি ভুল করছি আপু আমি? আচ্ছা, প্রবলেমের স্টেটমেন্টে যান। আপু রেকর্ডিংটা কি ঠিক করে দেখেননি এর আগের ক্লাসের? ভাইয়ার ক্লাস গুলা আসলে লাস্টের ক্লাসটা আমি মিস করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে আমি যতটুকু পারি এগুলো করে তারপর ক্লাস দিই, কজ নাইলে আমার প্রবলেম অনেক রয়ে যাবে, আমার অ্যাসাইনমেন্টও বাকি। সমস্যা নেই আপু, এরকম প্যারা নিলে আসলে মাথা গরম হবে, তখন করে উল্টা ভুল করবে। আচ্ছা কিন্তু আমি আমি লাস্টের ক্লাসটা দেখি নাই, দেখলে হয়তো আরো ইজি লাগতো আমার কাছে। এখন দেখি যে কয়টা পারবো করবো, তারপর ক্লাস দিব। আচ্ছা আমি এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে বলছে হচ্ছে আপু ম্যাক্সিমাম নাম্বার, দুটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করতে। তো হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের, আচ্ছা আপু কি করেছেন, আপনি দুটা নাম্বার নিয়েছেন। ওকে, আচ্ছা ঠিক আছে আপু, এখানে হচ্ছে কন্ডিশন ইউজ করতে হবে। এখানে ডিরেক্ট এভাবে করলে আসলে ওরা বুঝতে পারবে না। দেখেন এখানে হচ্ছে ফর্মুলার মতো জিনিসটা আসলে সাজতেছে না, এটা হচ্ছে কন্ডিশন হবে। যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম করে আমাদের কন্ডিশন বসিয়ে এখানে কাজটা করতে হবে তাহলে ফর্মুলার মতো। কন্ডিশন আমি যে ভ্যারিয়েবলের এখানে বসাবো, কিভাবে বসাবো আপু কন্ডিশনটা? আমরা যে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি, আপু এটা শুনেছেন নাম কখনো? হ্যাঁ, এটা লাস্টের ক্লাসে ইভেলস। হ্যাঁ হ্যাঁ, ইফ হচ্ছে যখন এটা কন্ডিশন দেই, ধরেন হচ্ছে আপনার কাছে আজকে আপনি লাঞ্চ করবেন, আপনি ভাত খাবেন না ধরেন ও খিচুড়ি খাবেন। হ্যাঁ, এটা তো ইভেলস এর প্রবলেম। হ্যাঁ, এটা ইফ এলস দিয়ে সলভ করতে হবে। এখন আপনি 11 নাম্বার লাইনে হচ্ছে সামনে যে ইন্ট ম্যাক্সিমাম লিখছেন, এটা হচ্ছে কেটে দেন। একটু একটু কাটতেছি, একটু কেটে দিব। জি আপু। তারপর হচ্ছে ইকুয়াল চিহ্নটাও কাটেন। আর এখন হচ্ছে আমাদের স্টেটমেন্টে এরকম হবে, যদি নাম্বার 1 বড় হয় তাহলে কিছু একটা হবে, তাহলে আমরা ইফ দিব, ইফ দিয়ে কন্ডিশন লিখবো। আর সামনে ইফ ইফ লেখা, ইফ এটা হচ্ছে ব্র্যাকেটের মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশন আমরা লিখেছি, সেমিকোলনটা কেটে দেন আপু। হুম, এবার হচ্ছে দুটা ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট নিচের লাইনে আসেন আপু। আচ্ছা ওখানে দিলেও হবে, একটা দিবেন তার, হ্যাঁ আচ্ছা। এবার হচ্ছে আপনি প্রিন্ট যে লাইনটা লিখেছেন এটা উপরে লেখেন। ইফের পরে? হুম, ওই ব্র্যাকেটের ভিতরে এটা। আচ্ছা, এই যে এইটা আমি কাট করে নিয়ে এইটার ভিতরে দিব, জি, কন্ট্রোল দিব। এবার হচ্ছে লাস্টের যে সেকেন্ড ব্র্যাকেট সেটা কাটেন। এই যে 16 এটা। নাম্বার লাইন, 16 না, আচ্ছা যে কোনো একটা কাটেন। হুম, এবার হচ্ছে টেস্ট কেসে ইনপুট দিয়ে দেখেন। ইনপুট দেওয়াই আছে দেখো, এটা ইরর পাইছি 12 নাম্বারে, কি বলছে যে ম্যাক্সিমাম নাম্বার। ও, এই যে এটা তো নাই, এটা এখানে আমি কি দিব? এখানে হচ্ছে দুটা নাম্বার দিয়েছেন, সেই দুটা নাম্বার লিখবেন। হ্যাঁ, বুঝি নাই। নাম্বার 1 আর নাম্বার 2। ও আচ্ছা, মানে আমার নাম দুইটা লিখবো ভ্যারিয়েবলের, জি আপু। কমা এন ইউ এম, নেম কি, এই এন ইউ এম হবে। মাথাটা গরম হয়েছে। আচ্ছা, রান, রান দিব আপু। হ্যাঁ আপু রান দেন। আসো, program did not output anything. দাঁড়ান আপু কি ভুল করেছেন, print দিয়েছেন ঠিক আছে। এলস লিখবো না কোথাও? হ্যাঁ এলস এর স্টেটমেন্টটা আমি পরে লিখতে বলছি। আচ্ছা লিখেন এলস এর স্টেটমেন্টটা। এটা কোথায় লিখবো? এটার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটার নিচে। এই যে যেখানে এটা ব্লিঙ্ক করতেছে এখানে লিখবো। জি আপু। এস এলস, এলস দিয়ে ব্রেকেট। জি সেকেন্ড ব্র্যাকেট আপু। সরি, না ক্লাসটা দেখতে হবে। জি আপু, ক্লাসটা না দেখে আসলে করাটা একটু ইম্পসিবল হয়ে যাবে।
আমার এত আচ্ছা, এখানে কি দিতে হবে? এলসে হচ্ছে আমরা কোনো কন্ডিশন ইউজ করি না, তাহলে হচ্ছে এইটার বিপরীতে কোনটা হবে সেটা লিখবো। প্রিন্টএফ দেন printf 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 তারপরে এটা %d percentage d comma percentage d গ্রেটার দেন চিহ্ন হবে মাঝে আপু। ও হ্যাঁ সরি সরি এইটা এটা দেন এটা একটা স্পেস দিব, এখানে একটা স্পেস দিব, তারপর এটার পরে কমা দিব, এখন কন্ডিশন দিব। কন্ডিশন কি দিব? এবার হচ্ছে দেখেন এখানে যদি আমরা ফার্স্টে দিয়েছিলাম নাম্বার 1, যদি নাম্বার 1 না বড় হয় নাম্বার 2টা বড় হবে, তাহলে এখানে আমরা নাম্বার 2টা আগে দিই, হুম, তার মানে নাম 2। তাহলে আমরা কি লিখবো যে নাম্বার 2, জি নাম্বার 2 এমনি আপু। জি আপু, এবার তারপর নাম্বার নাম্বার 1 কি? নাম্বার কমা নাম্বার 1, ওকে, তারপর সেমিকোলন, জি আপু। সেমিকোলন, শেষ। হ্যাঁ এবার রান করে দেখেন তো। মনে হচ্ছে ইরর আসবে, হয়ে গেছে। হুম, এবার অন্য একটা কিছু আউটপুট দিয়ে দেখেন। ওকে, এটাতে এটা ছিল অন্য কিছু দিব, ধরেন এখানে দিব হলো 5, হুম, ছোট দিছি, হ্যাঁ, দেখেন হয়েছে। তাহলে 20 দেই, আবার 1 দিই, তারপর হচ্ছে সাবমিট দিই। ছোট এই, একটা ছিল, জি এটাই আপু। আমি পারি নাই। আপু ওই যে আগের ক্লাসটা দেখেনি তাই মাথায় নেই, এটা হচ্ছে এভাবে করতে হবে। আমি ক্লাসে জয়েন করছিলাম পরে ওই ইলেকট্রিসিটির জন্য, আর আমি আপু ওই 4টা দিন আমি সময়ই পাই নাই, বাসায় আসতে আসতে 10:30 হয়ে গেছে। আসার পর আমি এখন এগুলো ইনশাল্লাহ পারবো, আমি না হলে ভিডিওটা দেখে তারপর আমি করবো, সমস্যা নেই। আচ্ছা আপু আমার সামনে সেকেন্ড প্রবলেমটা ট্রাই করেন, সমস্যা নেই, যদি আর কিছু প্রবলেম হয় আচ্ছা, ধরিয়ে দিই। কি বলছে এটা যে রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার অর নট, ইনপুট দিব 56, তাহলে আমার এটা ইনপুট ইন্টিজার থাকবে, এটা দিব, তারপর আমার এটা 56 ইন্টিজারই হবে, ইন্টিজার, তারপরে হবে যে রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ ইভেন অর নট, এটা না ইন্টিজার নিয়ে হচ্ছে নাম্বার, ওকে, তারপর দিব, ও সরি, এনকিউ নাম্বার দিয়ে সিম্পল, তারপরে আমি দিব স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে এটা ডাবল কোটেশন, তারপর হচ্ছে পার্সেন্টাইল ভি ইভেন অর নট, ইভেন অর নট, তাহলে আমার একটাই কি থাকবে না দুইটা থাকবে? ইভেন থাকলে একটা ইভেন দিতে হবে, একটা অড দিতে হবে, তাহলে আমার দুইটাই থাকবে, দুইটা ইন্টিজার থাকবে, তাহলে নাম্বার এখানেও নাম্বার 1 নাম্বার 2 হবে। না 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 আপু, জিনিসটা দেখেন এখানে প্রোগ্রাম বলছে ওয়েদার এ নাম্বার, একটা নাম্বার, সেটা কি ইভেন কিনা না ইভেন অড? নয়তো হ্যাঁ অড হয়েছে, মানে তাহলে এখানে একটাই থাকবে, হ্যাঁ একটাই ইনপুট দেওয়া থাকে। তাহলে এটা একটা হবে, ওকে। এখানে তাহলে আমার এখানে দিয়ে দিব হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিলাম, তারপরে এম% নাম্বার, NUM নাম্বার, একটা কমা হবে না আপু? হ্যাঁ 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 আমি দিতেছি আপু। আচ্ছা, তারপর একটা সেমিকোলন লাইনটা শেষ করে দিব, এখন আমার ইফে কন্ডিশন যাবে, না আগে থার্ড ব্রেকেট যাবে, থার্ড ব্র্যাকেট কেন হবে আপু? ওই যে ইফ ইফ বসাবো না, ইফটা হবে হচ্ছে আগে কন্ডিশনটা লেখা লাগবে, এটা হচ্ছে ওটার সিস্টেম। এখানে তো আমরা শুধু স্ক্যান করলাম, আমরা তো কন্ডিশন লিখিনি, কন্ডিশন লেখার পরে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট হয়। ও আচ্ছা, তার মানে কন্ডিশনটা আগে এভাবে, এটা এই যে স্ক্যানএফ এর পরে আমি কন্ডিশন লিখবো তাই তো? জি আপু। তাহলে আমি কন্ডিশনটা লিখবো ওয়েদার নাম্বার ইভেন অর নট, তাহলে আমি এখানে লিখি যে নাম্বার ইভেন, নাম্বার আন্ডারস্কোর ইভেন অর নট, ইভেন
না, এটা ইকুয়াল দিয়ে লিখবো আমি। তাহলে এখানে আমি আচ্ছা আপু, আপনি স্ক্রিনশট অফ করেন, আমি একটু দেখিয়ে দিই আসলে। আচ্ছা আচ্ছা সরি, আমি করে না, দিচ্ছি। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ট্রাই করতেছেন, এটা বড় কথা। কিন্তু এগুলো আমি পারি, করলেই পারবো ইনশাল্লাহ। ভাই অনেক ইজি করে বুঝাইছে। হ্যাঁ, অবশ্যই পারবেন, সমস্যা নেই। অফ করছি এখন। আচ্ছা, আমি স্ক্রিনশট। কিন্তু আমারটা কি ঠিক ছিল না, মানে আমি যেভাবে করতেছিলাম? অ্যাপ্রোচটা ঠিক ছিল কিন্তু লেখার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, মানে একটু ভুল ছিল। ও আচ্ছা, ওকে। আপু স্ক্রিনশটটা অফ হয়নি। আপু হয়েছে তো। আমি তো স্ক্রিন, এই যে প্রেজেন্টিং স্টপ, হ্যাঁ সরি সরি, হ্যাঁ এখন হয়েছে। এখন হয়েছে না? হ্যাঁ জি আপু, এখন চলে গেছে। Okay. আচ্ছা, এটা হচ্ছে আমাদের PP3, রাইট? Yes, PP3 সেকেন্ড প্রবলেম। আমি PP2 সাবমিট করে দিছি আপু। ওকে আপু, তাহলে ওটার মার্কিং দেওয়া হয়ে যাবে। আচ্ছা, আমি এটা ডিলিট করে। না, ওটা আমি মাত্র করলাম, এর জন্য হয়তো মার্কিং হয় নাই, মাত্র একটু আগেই যে আপনাকে দেখানোর পরে করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, এখানে বলছে নাম্বারটা ইভেন কিনা অড, সেটা হচ্ছে মানে শুধু বলছে ইভেন কিনা, না না এটা আমাদের জানতে না, হবে। আর হ্যাঁ তা even হচ্ছে না। ওরা একটা নাম্বার দিবে। হুম। তো আমরা শুধু একটা ইন্ট নিলাম, একটা নাম্বার নিলাম, স্ক্যানএফ করি। পার্সেন্ট ডি হবে যেহেতু ইন্টিজার নিছি। এবার হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে ইভেন হবে কিনা। তো ইভেন হ্যাঁ, হওয়ার জন্য আমাদের শর্তটা কি আপু? এটা হচ্ছে পয়েন্ট আচ্ছা, থাকবে, মানে বেজোড় সংখ্যা আর কি, ভাগ করলে পয়েন্ট আসবে। ওটা ভাগ করলে পয়েন্ট আসলে তো এটা অড নাম্বার হয়ে যায় আপু। ও ইভেন মানে, সরি, ইভেন মানে যোগ, মানে যোগ সংখ্যা, মানে হচ্ছে হ্যাঁ ইন্টিজার আর কি, অলওয়েজ। জি আপু, ইন্টিজার আসবে মানে হচ্ছে যার কোনো ভাগশেষ থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আমি আপনাকে একটু লিখে আর দেখাই। অড হচ্ছে হলো দশমিকটা থাকবে। সো ধরেন আপু, আমরা যদি 4 নিই, তো 4টা হচ্ছে আমরা ভাগ করে ইভেন দেখবো, এটাকে আমরা ভাগ করলে দেখি, যদি আমরা ভাগ করি তাহলে এটার ইয়ে আসে হচ্ছে 4 আসবে। 2 আসবে। দেখা যাচ্ছে না এখানে, সরি 2 আসবে। আর হুম। এর ভাগশেষ কিন্তু আমরা যদি মডিউল করি 4 মডিউলাস, সরি এটা মডিউলাস ধরেন, এটা যদি করি তাহলে হচ্ছে 0 আসবে, রাইট? কিন্তু আমরা যদি 5 কে মডিউলাস করি, মডিউলাস বলতে আপু গুণ? অপারেটর, ও আচ্ছা, না হ্যাঁ বুঝতে এই পারছি। যে এই চিহ্নটা, ওটা আসলে ইয়ে পড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। 5 কে যখন করি তখন হচ্ছে 1 চলে আমাদের আসবে, তাই ওয়ান না? ওয়ান হ্যাঁ। পয়েন্ট ফাইভ আসবে মনে আছে, হ্যাঁ ওয়ান আসবে। না আপু, মডিউলাস হচ্ছে ভাগশেষ। আমরা হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ, মডিউলাস রাখছি। করি ভাগশেষটা যত থাকে, 5 হুম হুম। থেকে যখন করি তখন 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1 চলে আসে, এই ওকে। জিনিসটা। তো এই জিনিসটা এখানে আমরা করব। তো আমরা একটা কন্ডিশন লিখবো ইফ এ স্টেটমেন্ট অনুযায়ী। স্ট্রাকচার হচ্ছে এরকম, ইফ এটা লেখার আমি পর আমি এটা মিস করতেছিলাম, তাই না আপু? এ পর্যন্ত তো আমি লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই মিস করতেছিলেন আপনি, আসলে বুঝতেছিলেন না কিভাবে লিখবেন। তো ইফ লেখার পর হচ্ছে আমাদের হচ্ছে এখন কন্ডিশন লেখা লাগবে। এখন নাম্বারটা যদি মডিউলাস করবো আমরা, মডিউলাস 2 হয়, মানে 2 মডিউলাস হয় আর সমান সমান যদি 0 হয়, তা যদি এটার অ্যান্সার যদি 0 হয় তাহলে এটা কি হবে? এটা আচ্ছা ইভেন আপু, আমরা নাম্বার। ডাবল ইকুয়াল দিছি কেন? এখানে হচ্ছে ফাংশনের স্টেটমেন্টের ভিতরে আমরা ডাবল ইকুয়াল মানে হচ্ছে সমান সমান বুঝাই, কিন্তু আমরা যখন ধরেন এখানে হচ্ছে ইকুয়াল, ধরেন এটা 12 ধরলাম, এটাকে আমরা হচ্ছে এটার ভিতরে, এইটা ভ্যারিয়েবলের ভিতরে এইটা আছে এটা বুঝাই, কিন্তু যখন আমরা ডাবল ইকুয়াল দেই তার মানে এইটা এই পক্ষ আর এই পক্ষ সমান, ইকুয়েশনের মতো। আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ইয়েতে হচ্ছে বুঝার জন্য এই জিনিসটা করা হয়, কজ আমরা ভ্যারিয়েবলও কিন্তু
সমান সমান দিয়ে করি, তখন কিন্তু সে বুঝবে না, কম্পাইলার কিভাবে বুঝবে এই জিনিসটার মধ্যে তফাৎ কি আর এই জিনিসটার মধ্যে তফাৎ কি। So, এটার জন্য এইভাবে আমরা করি। সো এখানে হচ্ছে তার মানে কি, এটা হচ্ছে একটা ইভেন নাম্বার হবে, যদি শূন্য হয় তাহলে এটা ইভেন নাম্বার, তাই না আপু? হুম। তাহলে আমরা প্রিন্ট ক্লিক করব, ডিরেক্ট প্রিন্ট করে দিব। এখান থেকে আমরা এটাকে কপি করে পার্সেন্টেজ দিয়ে দিব, পার্সেন্টেজ দিয়ে দিব, অবশ্যই দিব। আগে পার্সেন্টেজ ডাবল কোটেশন, তারপর পার্সেন্টেজ দিই। পার্সেন্টেজ দিয়ে দিব, এখানে কমা নাম্বার। ওকে, এখন আমরা এটাকে দেখি এটা ঠিক আছে কিনা। বলছে এখানে 56, সো টেস্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করতে বলছিলাম। আচ্ছা, 56 দেওয়া, তো নাম্বারটা হচ্ছে ইভেন, তাই না? এখন যদি আমরা অন্য কিছু দিই, এখানে 53 দিলাম, তখন কি হয়? তখন দেখেন আপু এখানে কোনো আউটপুট আসতেছে না, কারণ এখানে আমাদের কিন্তু বলা হয়নি, এখানে শুধু বলা হয়েছে যে ইভেন হয় তাহলে প্রিন্ট করব, কিন্তু ওকে, এলস এখন আমাদের এলস দিতে হবে। তো এখানে আমাদের এলস দিতে হবে। এলস দিয়ে আরেকটা স্টেটমেন্ট বুঝিয়ে দিতে হবে, মানে এটা যদি না হয় তাহলে এইটা করো। আমরা আবার এটা কপি করে নিলাম, কপি করে সো নট অ্যান ইভেন হবে, আমরা জাস্ট নটটা নট অ্যান ইভেন। ওকে, এটা করলে তখন এটা আসবে নট অ্যান ইভেন নাম্বার। জিনিসটা এইরকম। সাবমিট করি। কিন্তু বুঝি আপনি পার্সেন্টেজ 2 কেন দিছেন ওখানে? ওই যে ইফ নাম্বার পার্সেন্টেজ 2 কেন দিলাম? আচ্ছা, এই জায়গায় আপু এই যে হচ্ছে আপনার নাম্বার হচ্ছে 2 দিয়ে ভাগ করে যত ভাগশেষ আছে না সেটা বের করার জন্য দিয়েছি এই মডিউলে। আমি সবসময় 2 ই দিব আপু? এটা হচ্ছে যদি জোড় বিজোড় সংখ্যা বের করতে হয় তখন 2 দিবেন, কিন্তু ধরেন আপনার অন্য কোনো একটা স্টেটমেন্টে বললো, যদি বলে হচ্ছে এটাকে ধরেন কোশ্চেনে বললো নাম্বারটা দেখো যদি 5 দিয়ে ভাগ যায় কিনা, তখন আমরা এখানে 5 দিয়ে দিব। কিন্তু জোড় বিজোড় আমরা যখন ছোটবেলায় আমাকে যদি কোনো কিছু ভাগশেষ দিয়ে দেয় তাহলে আমি ওটাই দিব, নাহলে আমি 2 ই দিব, এরকম? না না না, এটা হচ্ছে ধরেন আমরা ছোটবেলায় যখন জোড় বিজোড় বের করতাম তখন আমরা কিভাবে করতাম, 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা জোড়, আর না গেলে বেজোড়, সেই অনুযায়ী এখানে আমরা 2 দেই। ওই ইভেন অরের জন্য আমরা এটা নিছি। ওকে ফাইন। ইভেন অরের ব্যাপারটা না থাকলে হয়তো আমরা অন্য কিছু নিতাম, এরকম? তখন জি আপু, তখন যদি বলে এটা কি 5 দিয়ে ভাগ যায় কিনা, তখন কি আমরা এখানে 5 লিখতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে আমার হচ্ছে ইফ এলস ছাড়াও বাকিটুকু লেখা ঠিক ছিল, তাই না? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বাকিগুলো এখন নিজে নিজে করার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে নাহলে আমি আজকে রাতে যে সেশন হবে তখন আমি আপনাকে দেখাবো, কি? হ্যাঁ অবশ্যই, না সেশনে মাসফি হয়ে থাকবে হয়তো, ওনাকে দেখেন, সমস্যা নেই। না, আমি একটু অনেকবার চেষ্টা করতে চাচ্ছি যাতে মানে আমার একটু ভালো হয় আর কি। আর নাহলে ভাইয়া ভিডিওটা দেখে আমি আরবার চেষ্টা করে একবারে বলবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি দেখে করেন যতবার করা লাগে। ওকে আপু, ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, ওকে, এখন আপনার কোনো সমস্যা ছিল? আমার জি আপু, আমার অ্যাসাইনমেন্টের সমস্যা ছিল একটু। কোনটা দেখি তো। এখন আপনি স্ক্রিনটা শেয়ার করুন। জি আপু, দেখা যায়? জি আপু, সরি ভাইয়া, দেখা যাচ্ছে। আমি বাকি 8টা কমপ্লিট করছি, বাট আমার এই দুইটাতে একটু সমস্যা হচ্ছে। একটা H2 এখানে বলছে ফ্লোর সিল এন্ড রাউন্ড করতে, বাট ফ্লোর সিল এন্ড রাউন্ড জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে ভাই একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আমরা ফোর্স সিলিং এগুলো হচ্ছে একটু, হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আসলে মাসুমি ভাইয়া বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সো ভাইয়া, ফ্লোর হচ্ছে, ধরো ফ্লোর জিনিসটা কি, নিচে। আমরা ফ্লোর কোনটাকে বলি, আমাদের মেঝেটাকে আমরা ফ্লোর বলি না? জি। হ্যাঁ, ফ্লোরটা নিচে, আর সিলিং মানে হচ্ছে উপরে, যে আমাদের ছাদ ওইটা। সো ম্যাথমেটিক্যালি ইয়েতে একটা নাম্বারের ফ্লোর বলতে হচ্ছে এই নাম্বারের নিচে কি থাকবে। তো ধরো একটা সংখ্যা রেখা আমরা যখন করি, দেখো এখানে সংখ্যা রেখাটাই আছে, সংখ্যা রেখাটার বাম দিকে যেসব নিচের ওয়ার্ড গুলো, নিচের নাম্বার গুলো হচ্ছে সেখানের ফ্লোর,
আর উপরের নাম্বার হচ্ছে সিলিং, আর ফ্লোর সিলিং হচ্ছে কাইন্ডা ইন্টিজারে দেয়। আর রাউন্ড জিনিসটা হচ্ছে এটাও একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটা জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি তোমাকে দেখাই, তুমি একটু স্ক্রিনশট অফ করো, আমি দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি আপু। তো ধরো আমরা একটা ইন্টিজার সংখ্যা নিলাম বা ফ্লোট যেটাই নিলাম, ধরো 7 নিলাম। এখন এই 7 কে যখন আমরা সংখ্যা রেখায় রাখবো, এটার বাম দিকে হচ্ছে 7 এর সব ছোট নাম্বার গুলো থাকবে না, আর ডান দিকে থাকবে হচ্ছে সব বড় নাম্বার গুলো। এই যখন এটার হচ্ছে ফ্লোর চাবে, মানে হচ্ছে এটা নিচে চাবে, নিচে মেঝেতে কি, তাহলে হচ্ছে এটা থেকে এক কম হবে, এক কম হয়ে তখন 7 হলে সেটা 6 হবে এটার ফ্লোর। আর যখন এটা সেল যাবে, তার মানে কি এটার উপরের দিকে, উপরের দিকে মানে হচ্ছে উপরের ছাদে কি, মানে 7 থেকে এক বেশি হবে, তার মানে 8 হবে। আর রাউন্ডটা হচ্ছে বেশিরভাগ তোমার দশমিক সংখ্যার ক্ষেত্রে আসে রাউন্ড জিনিসটা, ধরো 7.3। সো রাউন্ডের একটা সূত্র আছে, আমরা এটা আসলে ডিরেক্টলি ফাংশন ইউজ করে করি, ফাংশন ছাড়াও করা যায়। আচ্ছা আমি আগে বুঝাই। এখানে সিস্টেমটা হচ্ছে যখন জিনিসটা 7.5 এর নিচে থাকবে, ধরো কোনো একটা দশমিক সংখ্যার পর যখন 5 থাকবে, তখন এটা রাউন্ড হচ্ছে এই সংখ্যাটা থেকে এক বাড়বে, মানে 8 হবে। এখানে এটা রাউন্ড 8 হবে। যদি 7.5 থেকে 7.6, 7.8, 7.9 এগুলো সবগুলো 7.5 এর উপরে থাকলে 8 আর 7.5 এর নিচে থাকলে 7। হ্যাঁ নিচে থাকলে তখন যে সংখ্যাটা সেটা 7। এন্ড এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের ফাংশন আছে, কিন্তু ফাংশন ছাড়াও করা যায়। আমি ফাংশন ছাড়া তোমাদেরকে করে দেখাই, তাই না? এটা দেওয়া আছে এই ফ্লোরের জন্য এফ নিলাম। So, এই জিনিসটা কি, এখানে হচ্ছে ফ্লোর নাম্বার নিয়েছি না, আমাদের হচ্ছে রাউন্ড এসব সবগুলো হচ্ছে ইন্টিজারে প্রকাশ করে, এই জিনিসগুলো ইন্টিজারে প্রকাশ হয়। এফটাকে আমরা, এটা হচ্ছে 7 আছে, তাহলে আমরা জানি হচ্ছে ফ্লোর হবে এর এক ঘর নিচে। তো 7.3 প্লাস 1 হবে যদি এটা প্লাস 1। এটা যদি আমরা নর্মালি করি শুধু ফাংশন ছাড়া, আমি ফাংশনেও দেখাবো ফ্লোর, আর দেন এটা হবে +1, এটা সিলিং। -1। -1 ফ্লোর। এই সিলিং তে যে তার মানে +1। জি ভাইয়া। আর রাউন্ডের ক্ষেত্রে হবে, এটাও কি +1? তো এখানে হচ্ছে আমাদের একটা ইউজ হবে, দেখো যখন 7.5 হয়, আমরা যদি 7.5 জিনিসটাকে গুণ করি, আমরা একটা ক্যালকুলেটরে যাই, আপু কোনটা আছে ডিফল্ট ক্যালকুলেটর? 7.5 কে যখন আমরা 2 দিয়ে গুণ করি, তখন দেখো একটা বড় সংখ্যা আসে, তাই না? এটা এটাকে এটা যখন 75 আসছিল এটা। না না না, এটা 7, হ্যাঁ ওই জিনিসটা 7.5 এখানে ক্রস কই, সিই ক্রস। সরি সরি, 7.5 কে যখন আমরা 2 দিয়ে গুণ করি ইন্টু 2, তাই না? জি। এখন হচ্ছে এখানে 15 আসতেছে। এখন এইটাকে 2 দিয়ে গুণ করে না কি দিয়েছিল,
7.5 গুলোতে wait. আচ্ছা ভাই আমি এটা সূত্রটা ভুলে গেছি আল্লাহ। আচ্ছা ফাংশন দিয়ে কিভাবে করা যায় তাহলে? আচ্ছা ফাংশন ফাংশন দিয়ে করে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন বলে হচ্ছে এটা হচ্ছে একটা ইনক্লুড ম্যাথে যাবে। ইনপুট ম্যাথ ছাড়া দিলে কি ইনপুট পাবে? না ভাইয়া তখন হচ্ছে তোমার ইরর দেখাবে ম্যাথ.h, কারণ লাইব্রেরি ফাংশন ছাড়াও তো চলতে পারে না, কজ এটা হচ্ছে stdio তে নেই। সো যখন কম্পাইলার দেখবে তখন এটা নেই, তখন সে হচ্ছে এটা কম্পাইল করতে পারবে না। তো আমরা ইন্ট নিয়ে একটা x নাম্বার অথবা f নাম্বার ধরলাম, যেখানে হবে ফ্লোর আর এখানে নাম হবে মানে জাস্ট সিম্পল এতটুকু দেওয়ার পরে ফাংশন ফ্লোর দিয়ে কোনটাকে করা লাগবে এটা দিয়ে দিব, শেষ। হ্যাঁ ফাংশন গুলোর এটাই সুবিধা, সিম্পলি যতটুকু লাগে সেটা জাস্ট লিখবা, সেটাই হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা এটা দিলাম, ইনপুট দেওয়া লাগবে না, রান করে কেন হলো না? প্রিন্ট করে নিতে কিছু কিভাবে? Sorry. এবার দেখো জিনিসগুলো আসছে, আচ্ছা, আমি একটু দূরে দূরে করে দিই, মাঝখানে একটা স্পেস দিয়ে দেয়, তাহলে বুঝতে পেরেছো? জি, থ্যাংক ইউ। এটা হলো ইনক্লুড, ইনক্লুডটা ইনক্লুড কি এটা একবার? ইনক্লুড হচ্ছে ম্যাথ.h। ইনক্লুড ম্যাথ.h, থ্যাংক ইউ। আর একটা প্রবলেম ছিল হলো ই নাম্বারটা, কে নাম্বার প্রবলেম, যেটা মেইনলি গিভেন এবিসি, এটার মিনিমাম নাম্বার আর ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে বলছে, বাট এটার জন্য লজিক খুঁজে পাচ্ছেন। লজিক, আচ্ছা তুমি কতটুকু করেছো আমাকে একটু দেখো। ওকে, আমি শেয়ার এন্টায়ার স্ক্রিন করেছিলাম তো কিছুটা এরকম, বাট আই থিঙ্ক লজিক গুলো এরকম না। ভাই এখানে না নেস্টেড লুপ হবে, কারণ এভাবে করলে জিনিসটা একটু ভুল হইতেছে। তুমি ফার্স্টে হচ্ছে কম্পেয়ার করবা, ধরো এ কে নিয়ে ফার্স্টে কাজ করবা, এ হচ্ছে বি থেকে বড় কিনা এবং সি থেকে বড় কিনা, যদি বড় হয় তারপর হচ্ছে তুমি নেস্টেড লুপের ভিতর ঢুকবা, তারপর গিয়ে দেখবা বি বড় না সি বড়। এখন যদি বি বড় হয় তার মানে সি হচ্ছে সবচেয়ে ছোট, আর আমরা উপর দিকে তো করে আসছি হচ্ছে এ সবচেয়ে বড় না। এবার হচ্ছে অর চিহ্ন দাও, অর দিয়ে আমরা এখানে দুইটা কন্ডিশন দেখবো, চেক করবো। তাহলে এখন আবার এ থেকে বড় হবে, মানে সি থেকে বড় হইলো, যদি এই কন্ডিশন এইভাবেও করা যায়, এইভাবে করলে তোমার একটু বেশি কষ্ট হয়ে যাবে। তুমি হচ্ছে অর দিয়ে করছো না, অর এন্ড ওই ফার্স্ট জি। কন্ডিশনে অর অর দাও, or অর এ সি থেকে বড় কিনা এটা। a greater than c, এতটুকু ফার্স্ট কন্ডিশন। জি এটা এবার ফার্স্ট কন্ডিশন, এটা হলে তার মানে এ বড়। হ্যাঁ এ বড় হবে, এই দুটা থেকে বড় হওয়া মানে তো এ বড়। এখন আমরা দেখবো বি বড় না সি বড়, এর মধ্যে যে ছোট হবে সে হচ্ছে আমাদের মিন হবে না। ঠিক, এটা কি কোন জায়গায় দেব? এন্ড আই থিংক না এটা না, এন্ড, এটা হচ্ছে নেস্টেড লুপ, ভিতরে আরেকটা লুপ হবে, ব্র্যাকেট দিয়ে ভিতরে আরেকটা কন্ডিশন লেখা লাগবে। মানে বডিটার মধ্যে, জি এই বডির মাঝখানে আরো একটা ইফ। হ্যাঁ, আরো একটা ইফ। তাহলে ইফ এখানে সবচেয়ে লোয়ারটা খুঁজবো। হুম
কন্ডিশন লেখো এবার, বি বড় না সি বড় এই কন্ডিশনটা লেখো। এ এর কাজ তো হয়ে গেছে, এখন আমাদের বি সি কে নিয়ে কাজ করতে হবে। বি তাহলে অর না না না, আর আর কিছু লাগবে না, এইটাই। First দেখো তারপর এ এর কাজ হয়ে গেছে, কারণ এ আর বি এর মধ্যে কম্পেয়ার হয়ে গেছে। এখন শুধু আমাদের হাতে বি আর সি আছে, এখন আমরা বি আর সি এর মধ্যেও কম্পেয়ারটা করলাম। এখন হচ্ছে আমাদের শুধু প্রিন্ট করা লাগবে বা কিছু করা লাগবে, কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখন যদি ই আসে এ বড় হলে তো হইছে, না হলে বি বড়, আর বাকি যেটা থাকবে সেটাই ছোট। হুম। এটা ছিল ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আর যদি না হয় ইএল, ইল মিনিমাম। দ্যাটস ইট। যে তিনটা সংখ্যা দেই। আর না, কোশ্চেনটা না ঠিক করে পড়ো, একটু ঠিক করে পড়ো। দেখো নিচের দিকে দেখো উদাহরণে কি লিখছে। তিন ওরা কিন্তু হচ্ছে প্রিন্ট করতে চাইছে, ওরা ম্যাক্সিমাম মিনিমাম প্রিন্ট চায় না, ওরা হচ্ছে নাম্বার দুটা প্রিন্ট চেয়েছে। আচ্ছা, এটা আমাদের দুইটা নাম্বারই প্রিন্ট করতে হবে, প্রথমে হচ্ছে মিনিমাম ছোটটাকে প্রিন্ট করতে হবে, তারপর বড়টাকে, সবচেয়ে বড় যেটা সেটাকে প্রিন্ট করতে হবে। এখানে যদি প্রিন্ট করতে চাই যেটা লং লাইনে নিচ্ছে, এখানেই কি প্রিন্ট দিব? বিকজ এখানে তো এ বড়, যে কোনোটা বড় হতে পারে। না, বড় কিভাবে হচ্ছে দেখো, তুমি হচ্ছে কম্পেয়ার করেছো। এখানে প্রথম লাইনে দেখো এ, এ অবশ্যই বড়, না হলে এই কন্ডিশনের ভিতরে ঢুকতো না, তাই না? এ বি, এ বি আর সি বি থেকে থেকে বড় বড়, বলে এই কন্ডিশনের ভিতরে ঢুকেছে, তাহলে এখানে সবচেয়ে বড়টাকে। অবভিয়াসলি এ। হ্যাঁ। আর তার সেকেন্ড মানে কন্ডিশনে আমরা করেছি হচ্ছে বি আর সি কে নিয়ে কম্পেয়ার করেছি, এখন বি যদি বড় হয় তাহলে ছোটটাকে। সি, হ্যাঁ, ছোট চলে এভাবে। আসবে সি। না, এ এলস কন্ডিশনে তখন ঢুকে যখন ইফ কন্ডিশন ফলস হয়। এখানে এলস হবে না, এলস ইফ। 8 আচ্ছা, নম্বর লাইন। হ্যাঁ তুমি একটা ভুল করছো, শোনো আহনাফ, আমাদেরকে প্রিন্ট করতে বলছে দুইটা নাম্বার, দুইটা নাম্বার হচ্ছে আমাদের একসাথে প্রিন্ট হবে, শুধু এ সি না। এখানে দেখো এই জিনিসটা হচ্ছে ইফ এর ভিতর পুরো জিনিসটা যখন ট্রু হবে তখন, এলস এর ভিতর আসবে তখন অন্য একটা কন্ডিশন লেখা যাবে। তুমি হচ্ছে এলস এর সঙ্গে কোনো কন্ডিশন লেখো নাই, তাহলে তো অবভিয়াসলি এটা ভুল হবে, তাই না? এলস, এলস এর ভিতরে আর একটা কন্ডিশন দরকার। না না, ওটা এত ক্রিটিক্যাল করার দরকার নেই। তুমি জাস্ট চিন্তা করো, তোমাকে হচ্ছে একটা কাজ দিছে, 1 2 3 এর মধ্যে প্রিন্ট করতে বলছে, ছোট কোনটা বড় কোনটা, সবচেয়ে ছোট হবে 1, সবচেয়ে বড় হবে 3। এখন তুমি এভাবে প্রিন্ট করো, তোমার প্রিন্ট কিন্তু একটা লাইনে করতে হবে, তাই না? আমাদের তো প্রয়োজন নেই বারবার ইফ এলস এর ইয়ে দেওয়া, তো আমরা একটা লাইনেই করতে পারি। আর আমরা প্রথম কন্ডিশনারে বুঝে গেছি হচ্ছে আমরা এ সবচেয়ে বড়, সি সবচেয়ে ছোট, তাহলে প্রিন্ট কি একবার হবে? করে দেই। হ্যাঁ, একসাথে দুইটা প্রিন্ট হবে, আর সবচেয়ে ছোটটা আর বড়টা। কোশ্চেনটা পড়ো, আগে ছোটটা লিখতে বলছে কিন্তু। আগে মিনিমাম নাম্বার, তারপর ম্যাক্সিমাম, এক্সচেঞ্জ এল টি, এই ধরো সি ছোট থাকে। আর ইফ এর ওখানে হচ্ছে আরো একটা ব্র্যাকেট দাও, একটা হোল ব্র্যাকেট দাও ইফ এর লাইনে, 8 নাম্বার লাইন। 8 নাম্বার লাইন,
কত বন্ধ করা হবে? হুম। দেখো এটা কিন্তু ভুল হয়েছে, দেখো তুমি 1 2 3 দিয়েছো, কিন্তু এখানে একটা শর্তটা কি হয়েছিল, এ সবচেয়ে বড় হবে, তার মানে হচ্ছে 3 2 1 হবে, তুমি 3 2 1 দাও। বাট এখানে তো ইনপুট মেথড 1 2 3। বুঝাচ্ছি, ফার্স্টে বুঝাচ্ছি, এখানে অনেকগুলো শর্ত কাজ করবে। এবার দেখো এটা এসেছে, এটা কেন এসেছে, আমরা কিন্তু শর্ত শুধু এ আর সি যখন বড় আর ছোট হবে সেটার জন্য লিখেছি, বাকিগুলোর জন্য কিন্তু শর্ত লিখিনি। এখন এই লাইনের বাহিরে আবার আমাদের ইফ এলস দিয়ে আলাদা শর্ত লিখতে হবে, এখানে না আরো নিচে, একেবারে 12 নাম্বার লাইনের পরে। এটা হচ্ছে পুরা ইফের একটা শর্তের ভিতরে 12 নাম্বার পরে লাইনের পরে আবার আমাদের শর্ত দিতে হবে, তখন যদি অন্য একটা সংখ্যা বড় হয় এরকম করে শর্ত। মানে এখন এ এর জন্য করছি, তারপর বি এর জন্য, তারপর সি। হ্যাঁ, সি এর জন্য এভাবে করে তিনটার জন্য আলাদা আলাদা শর্ত হবে। এবার এ যাতে বি, আই থিংক গ্রেটার দেন সি, গ্রেটার দেন এ, আর একসাথে তো দুটো লেখা যাবে না, দুটা আলাদা লেখো। হ্যাঁ, এখানে লেখো বি গ্রেটার দেন এ। ওটা বন্ধ করা হয়েছে। এখন আমরা বড়টা পেলাম, এখন ছোটটা কিভাবে পেবো, আবার একটা Greater শর্ত than দিতে plus পাবো। if সেটার ভিতরে দ্যাটস মিন এখন ছোটটা পাওয়ার জন্য যেহেতু বি করতেছে, তাহলে সি আর এর ভিতরে তাহলে সি, কম্পেয়ার হবে। তাহলে এখানে সি থেকে এ ছোট। হুম। সি থেকে যদি এ ছোট হয় তাহলে প্রিন্ট হবে এখানে আমাদের বড় বি ছোট এ। ছোটটা আগে প্রিন্ট করতে বলছে কিন্তু। সি থেকে সি বড় এ থেকে। ওকে, এবার এটা টেস্ট কেসটা ম্যাচ হয় কিনা তুমি আরেকবার টেস্ট করে দেখো মাঝে। চার চার ছয় এটা তো হচ্ছে আমাদেরকে হচ্ছে মাঝের একটা বি কে বড় দিতে হবে না, তো তুমি একটা বি কে বড় দিয়ে দেখো। ঠিক আসতেছে। হুম। জি, তারপর আরো এবার একটা এলস। হ্যাঁ, এবার এলস ইফ না দিয়ে তুমি এলস দিয়ে দিতে পারো ডিরেক্ট। ফার্স্ট এই দুইটা যদি বড় না হয় তাহলে তো সি বড় হবে। এখানে ছোট কি আমরা কি জানি, আমরা বড়টা জানতে পারছি কিন্তু ছোটটা কিন্তু জানতে পারিনি। এই হিসাবে তাহলে যদি এ বড় নয়, দুই বড় নয় সি, হুম। ছোট তো সি, বাট বড়র জন্য তাহলে আরেকটা শর্ত দেওয়া লাগে না। আমরা বড়টা জানতে পারছি না সি হবে, তাহলে ছোটর জন্য তো আমাদের আরেকটা কন্ডিশন লাগবে না, তখন তো এ আর বি থাকে। এ আর বি এর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে আবার ইলস ইফ দরকার। হুম। না, তাহলে এ বড় বা বি বড়, এ গ্রেটার দেন। ইফটা না এলস এর ভিতরে ঢুকাও। ইফ হুম হুম হুম।
সেটা এই টাইপের যে if a greater than b এটা দিতে পারি or আর লাগবে না, দেখো সি তো আমরা জানি বড়, তাহলে হচ্ছে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করা লাগবে এতটুকু। তো হচ্ছে এ বি এর মধ্যে যেটা ছোট হবে সেটা ছোট হবে না, সি তো আমরা আগে থেকে বুঝতে পারছি এলস এ আসছে মানে কি, উপরেরটা এ বড় হয়েছিল তারপরটা বি বড় হয়েছিল, তার মানে এলস মানে সি বড় হবে, কারণ সি একমাত্র বাকি আছে। ঠিক সি বড়, তাহলে সি বড় হলে ছোট হবে বি, তাহলে আগে প্রিন্ট বি দেন সি, তাহলে লাস্টের বড় দেয় 1 2 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে হচ্ছে দেখো জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করো। দেখো প্রথমটার কন্ডিশনে যখন আসবে তখন হচ্ছে সি এর জায়গায় হচ্ছে, আচ্ছা বিসি না, সি এর জায়গায় কিন্তু বিও বড় হতে পারে, তাই না? একেবারে তুমি 10 নম্বর লাইনের এদিকে আসো, আমরা যখন প্রিন্ট করেছি সি আর এ, এখানে কিন্তু সি এর জায়গায় বিও বড় হতে পারতো, তখন আমাদের এলস দিয়ে আরেকটা কন্ডিশন আরেকটা স্টেটমেন্ট নিয়ে করতে হবে। আমরা তো একেবারে জানি না বিটা বড় হবে, আর আমরা এখানে দেই নেই, যখন এখানে বিটা ছোট হয়ে যাবে তখন কিন্তু সে আর এই জায়গায় ঢুকতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ইলস স্টেটমেন্ট দরকার। হুম, তাহলে এই ফিল্ডসটা কি এটার ভিতরে না আই থিংক বাইরে? ভিতরে হবে, এটার বাহিরে, এই ব্র্যাকেটটার বাহিরে। দেখো এটার ব্র্যাকেট কিন্তু শেষ হয়েছে 12 নম্বরের লাইনের সামনে যে ব্র্যাকেটটা, আর এটা হচ্ছে ওই ইফের ব্র্যাকেটটা। দ্যাট মিন্স if is if তো ডিরেক্ট এখানে ইউজ হবে, ইফ হবে না, চলো আর ওটা না হলে এটা হবে। এটা না হলে আমরা তাহলে আমাদের এখানে ঠিক আছে ভিউ হইতে পারে, তার মানে আগে দেওয়া বি বি গ্রেটার দেন এ, সেলস এর মধ্যে কি কন্ডিশন হয়? পসিবল ডিরেক্ট প্রিন্ট এফ হবে না, আমরা ডিরেক্ট বডি ইউজ করি না এলস এর মধ্যে। প্রবলেম এইটা বা এটা এই দুইটার মধ্যে একটা প্রিন্ট হবে। That means সি তো এক উপরে থাকবে কারণ আচ্ছা আমি তোমাকে প্রথম থেকে দেখাই, দেখো আমাদের প্রথমে ইফ হয়েছে, তার মানে এ হচ্ছে দুটা থেকে বড় বিসি থেকে, তো আমরা এর বডি স্টেটমেন্টে ঢুকেছি, ঢুকে দেখতেছি হচ্ছে বি হচ্ছে সি থেকে বড় কিনা, তাহলে হচ্ছে যদি বড় হয় তাহলে সি ছোট, কিন্তু এলস তখন কি হবে, এলস হলে তো বি ছোট হবে না। তাহলে বি ছোট, তার মানে আগে বি, আচ্ছা যদি এখানে বি বড় তার মানে এখানে বি ছোট দিবে, হুম, বি ছোট দিলে আগে বি প্রিন্ট তারপর সি প্রিন্ট, এ প্রিন্ট জি, বিকজ এ বড়। প্রত্যেকটার মধ্যে এভাবে করে স্টেটমেন্ট গুলো হবে। যদি এটা না হয় ফার্স্টে হচ্ছে আমরা একটা সংখ্যা দেখবো, এ কে দেখলাম, বি কে দেখলাম, সি কে দেখলাম, তারপর গিয়ে আমরা কম্পেয়ার করবো যে দুইটা সংখ্যা বাকি আছে, তখন ওটা যদি ছোট হয় একবার হবে, আর যদি বড় হয় একবার হবে, মানে ইফ এলস নেস্টেড ভাবে হবে, একটা ইফ এলস এর ভিতর আরো একটা ইফ এলস হবে, বুঝতে পেরেছো? তার মানে এখানে আবার একটা আই থিঙ্ক দরকার, কারণ বি বড় বি বড়, এখন এখানে সি থেকে এ বড়, মানে বুঝতে এটা সব থেকে ছোট, হুম, কিন্তু সি এখানে বড় হচ্ছে সব থেকে বি বানাইছে বড়, দ্যাট মিনস এখানে তো একটা দিয়ে দিছি ইলস, তাহলে আই থিঙ্ক এখন কি রাইট হওয়ার কথা দেখো না, আরেকটা 3 নাম্বারটা এখানে একটা ইলস আসতে পারে, এখানে একটা ইলস আসবে, হুম, কারণ করো এখানে লজিক খাটাও। ইলস যদি এ বড় না, এ তো ছোট, ঠিক আছে এ ছোটই, এখানে এ সব থেকে ছোট, তাহলে বি বড় হতে পারে বা সি বড় হতে পারে,
তাহলে একবার দিছি বি, তো এখানে আসবে সি বড়, আই থিঙ্ক। এরকম 100% ছোট, বাট এখানে সি। আহানা দেখো, এখানে আমরা ফার্স্ট কেস কোনটা, আমরা হচ্ছে প্রথমে বের করেছি বি বড় কিনা, কিন্তু বি তো বড়, এটা আমরা শিওর হিসেবে পরে বডিতে ঢুকেছি না। এই এলসটা কিন্তু হচ্ছে ওই উপরের ইফ এলস এর না, এই এলসটা হচ্ছে বডির ভিতরের এলস এর ইফের পার্ট। এইটা যদি এই ফেলস পার্ট হয় তাহলে এটার ভিতরে হওয়ার কথা, আই থিঙ্ক। তাহলে হচ্ছে আমাদের এটা বড়, আমরা তো শিওর, তাহলে এটাকে আমরা কিভাবে ছোট করি? এখানে হচ্ছে সিটা যদি ছোট হয় তাহলে গিয়ে তো আমরা ইয়ে করব না। এখানে যদি, এখানে তো আমরা শিওর, দেখো 14 নাম্বার লাইনে আমরা বলেছি বি বড় হলে ভিতরে ঢুকবে, তারপর স্টেটমেন্টে বলছে হয়তো সি যদি বড় হয় তাহলে এ ছোট হবে। এলসে কি হবে? হয়তো সি ছোট বলে হচ্ছে এটা হবে না, তাহলে সিটা সবচেয়ে ছোট হবে না, আর বি তো আমরা শিওর গ্যারান্টেড বি বড় বলেই হচ্ছে আমরা ওটাকে ইয়ে করেছি। হ্যাঁ এইভাবে। দ্যাট মিন্স, কারণ এখানে আরো একটা বাকি আছে ইলস। এখানে বলছি এ থেকে এ বড় শিওর, বি, তাহলে এখানে এ বড় শিওর হচ্ছে, এন্ড বি অর সি, এই দুইটার মধ্যে একটা বেশি ছোট, তাহলে আচ্ছা, এটা কি? Wait, মানে এ শিওর বড়, তার মানে বি বা সি। আগের বার দিছি বি ছোট, তার মানে এখানে সি ছোট দিব, আই থিঙ্ক। 23 নাম্বার। ব্র্যাকেটে ভুল করেছো কোনো, দেখো তো। এই ব্র্যাকেট এইখানে, এইখানে আসছে, এটার আগে দিয়া ব্র্যাকেট, ব্র্যাকেট কোন জায়গাতে এক্সপেক্টেড, প্রিভিয়াস ইফ। ও তুমি তো এটা প্রিভিয়াস ইফ দাও নাই তাহলে, না প্রিভিয়াস ইফ তো দিয়েছো, তোমার ব্র্যাকেটের কোনো একটা প্রবলেম হয়েছে। ইফের আগে ব্র্যাকেট দাও 21 নাম্বারে, ইফের পরে পরে পরে। 26 নাম্বার লাইনে আর একটা if, এখানে একটা এই if এর বডি হিসেবে এইটা, হ্যাঁ? এখানে কমপ্লিট হলে এখানে আসতেছে, এটা আবার ইলস এর বডি এইটা, if এর বডি এখান থেকে এই পর্যন্ত আছে, এখানে এটা হয় না, আই থিঙ্ক। ইম্পোর্ট স্টেটমেন্ট, declaration or statement at end of if. আচ্ছা তুমি 26, আচ্ছা আমরা প্রথম থেকে আবার দেখি, ডিবাগিং করি। 9 নাম্বার লাইনে যে ব্র্যাকেটটা আছে না, এটাকে নিচে নামাও, সেকেন্ড ব্র্যাকেটটাকে। এটাকে হ্যাঁ নিচে নামাও। ওকে দেখো দুইটা লাইন সেম হয়েছে, এবার এলস এর ব্র্যাকেটটাকে নিচে নামাও। হ্যাঁ এবার দেখো এই দুইটা ঠিক হয়েছে। এবার এখানে যে এলস এ, এখানে ব্র্যাকেটটাকে সরাও, এই যে এখানে একটা ভুল করে ব্র্যাকেট দিছো, হ্যাঁ সরাও। এবার হচ্ছে এটার পিছনের ব্র্যাকেটটাকে আবার নিচে নামাও। এই ব্র্যাকেট, হুম, এটাকে নিচে নামালে দেখো এই যে এই দুইটা ঠিক আছে। এখানে ব্র্যাকেটটাকে নিচে নামাও, দেখো এর সাথে এই ব্র্যাকেটটা ঠিক আছে। এখানে এলস এর ব্র্যাকেটটা এলস এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট ছিল। ব্র্যাকেট পড়ে গেছে, হ্যাঁ এখানে এলস আবার ব্র্যাকেট নিচে নামাও, ইফেক্টটা ওকে, আবার এখানে নিচে নামাও এইটার সাথে, এখানে এলসটাকে নামাও। হুম বাট এখানে এলস এর শেষে আর একটা ব্র্যাকেট আছে, ওই যে নিচে ব্র্যাকেট আছে না 33 নম্বরে, ওটা তো মেইন বর্ডার, আই থিঙ্ক। ও না, কি বলে,
আর কিছু ভুল করেছো কিনা, হয়। আবার ভুল করেছো। 16 নাম্বার ইলসিফ, ইলসিফ থেকে ইফে আসে, তার জন্য ইলসিফের বডি আবার ইফ, ইলসিফের ভিতরে আছে ইফ, হুম। এইটা বিফোর ইফ। নাইস প্রবলেম। আচ্ছা, ওরা ফার্স্টে বলছে 16 নাম্বারে এলসিফ এর এখানে ভুল হয়েছে, ইলস এর এখানে ভুল হয়েছে। 16 নাম্বার রিসিভ করেছি আমরা, ইলসের ভিতরে এটা হয়েছে, এলস এ দিয়ে গিয়েছি, ইলসের ভিতরে এটা হয়নি কেন? সবার প্রথম থেকে ডিভাইডিং করি, যদি এখানে হচ্ছে যা ব্র্যাকেট যাচ্ছে উপরে, এই ব্র্যাকেটটা একেবারে নিচে আসবে। এটা এই bracket- আচ্ছা, একেবারে নিচের লাইনে আরেকটা ব্র্যাকেট দাও তো, একেবারে নিচে। এটা কি ছিল? হ্যাঁ, এটা এখানে হবে। okay, নিচে আসো তো আরেকটু। নিচে হচ্ছে 36 এর পরে আরেকটা ব্র্যাকেট দাও। সেকেন্ড ব্র্যাকেট। হুম। মানে করে ফুল ব্র্যাকেটটা কি দেওয়া হয়নি? ঠিক আছে, উপরে নিয়ে যাবে। Okay, এটা হচ্ছে এটার জন্য এটা আসছে। একটা, দুইটা, তিনটা। এটা কিসের জন্য? এটা এইটার সাথে কানেক্টেড। এইটার ব্র্যাকেটটা এটার ব্র্যাকেট নাই তাহলে এনে। ঠিকই তো ছিল, ওখানে ব্র্যাকেট দিচ্ছে কেন? তাহলে হচ্ছে প্রিন্টেড তো আমার বের হয়ে যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। এটা কোন জায়গাতে কানেক্টেড? আচ্ছা, এটা তুমি এখানে রান করে দেখো, রান করো। আচ্ছা, 16 আবার আর এখানে ব্র্যাকেটের প্রবলেম হচ্ছে। এখানে গেল, এখানে গেল, এখানে এখানে একটা হোল ব্র্যাকেট হবে। দেখো, ইলসিফের যে পুরা এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি, এটার হোল ব্র্যাকেটটা দেইনি। এখানে 25 নাম্বার লাইনে আরেকটা ব্র্যাকেট হবে। 25 নাম্বার লাইনে হুম, নিচে এসে আরেকটা ব্র্যাকেট দাও। এবার 16 নাম্বার লাইন, 16 নাম্বারে আমরা কি ভুল করেছি? এখানেও আরেকটা ব্র্যাকেটের প্রবলেম হয়েছে। 16 নাম্বার এলসিফ থেকে শুরু করছি না, এলসিফ এর উপরে আরেকটা ব্র্যাকেট হবে। মেন 15 নাম্বার লাইনে। 15 নাম্বার লাইনে হুম, এই দিকেরটা নাকি ওই পাশেরটা? এদিকে, হ্যাঁ এখানেই হবে। ব্র্যাকেট নিচে নিয়ে যা, হ্যাঁ এবার দেখো, এই তো ঠিক আছে। 1 2 এখানে স্টেটমেন্টটা ভুল, 1 2 3 যদি থাকে তাহলে হচ্ছে 3 সবচেয়ে বড় হবে, 3, তাই না? হ্যাঁ, একেবারে নিচে যাও না, একেবারে নিচে। হ্যাঁ, এবার দেখো তুমি কি করছো। আমরা তো ইলসে জানি সি সবচেয়ে বড় হবে না, কারণ আমরা প্রথমে এ টেস্ট করছি, বি টেস্ট করছি। কিন্তু এখানে গিয়ে তুমি কি লিখছো দেখো, এ যদি বড় না হয় তার মানে বি ছোট হবে, মানে এ যদি বড় হয় বি ছোট হবে না। তাহলে এদিকে হচ্ছে 40 নাম্বারে প্রিন্ট করাটা ভুল হয়েছে না, কারণ আমাদেরকে হচ্ছে আগে হচ্ছে ছোটটা প্রিন্ট করতে হবে। তাহলে যদি এ বড় না হয় তাহলে এ ছোট হবে না, আগে সি 40 নাম্বারে, 40 নাম্বারে 40 নাম্বার এখানে। তাই তো এই যদি বড়, এটা সবচেয়ে ছোট হবে না, আর সি তো আমরা জানি এটা বড়, আমি ফার্স্টেই টেস্ট করে আসছি এটা বড়। এখন ওকে আবারও সেম ভুল হইতেছে। 1 মানে 2 সি, তাই না? সি যদি বড় হয়, আচ্ছা বড়, তাহলে সি যদি বড় হয়, বি যদি বড় হয়, সি যদি বড় হয় তাহলে এ হবে।
আবার ডিরাঙ্কিং করেই বি টা বড়, তাহলে হচ্ছে আমাদের বিটা বড় হবে, কিন্তু এখানে হচ্ছে আমরা বি দেখতেছি বড়। ও আচ্ছা, আমাদের সবচেয়ে বড় ভুল। উপরে যাও তো, উপরে, হ্যাঁ। এখন আমাদের কি অর মানে কি? অর মানে হচ্ছে এইটা হয় অথবা এটা, এইটা না? এটা অথবা ওটা, বাট আই থিঙ্ক এনে এন্ড হওয়ার কথা। হ্যাঁ, এখানে দুটাকেই হতে হবে আমাদের কন্ডিশন, দুইটা ট্রু না হলে তখন হবে না। এর জন্য হচ্ছে ওরা ইয়ে করতে পারতেছে না, বারবার ভুলিয়ে দিচ্ছে। প্রত্যেকটাই হবে, প্রত্যেকটাই। দ্যাট মিন্স এখানেও এটাও যদি না হয় এটা হবে, মানে দুইটা একসাথে কন্ডিশন ট্রু হতে হবে। there is no more condition, I think, and then we'll solve. Alhamdulillah. One, এই two. হ্যাঁ, বাকি টেস্ট গুলো মেলাও তো। seven. I think এখন ঠিক আছে। ওকে, এবার সাবমিট করে দেখো। বুঝতে পেরেছো লজিকটা? জি। তুমি এক কাজ করো, মাসফি ভাইয়ের থেকে আরেকবার লজিকটা একটু বুঝে নিও, লজিকটা। ওকে, এটা একটু wait, এটা প্রবলেম নাম্বার কি? কে 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 রানিং টেস্ট 7 এ দেখো তো, 7 এ কি প্রবলেম হয়েছে। ওই এখানে এই যে এদিকে যে এটা, হ্যাঁ এখানে দেখো, কেস 7 আই থিংক যাও এইদিকে নিচে যাও, দেখো কি ইনপুট হয়েছে। দিচ্ছে এইটা, তাহলে আউটপুট আসার কথা এইটা, এইটা আসার কথা এইটা আসতেছে, এটা উল্টা আসতেছে আর কি, এক জায়গাতে উল্টা হয়েছে। রং আনসার, ফার্স্ট লাইন ডিপার এক্সপেক্টেড সাউন্ড। দেখো তো কোনোটাই উল্টা লিখেছো কিনা। প্রথমে যদি এ বড় হবে তাহলে সি ছোট হবে, এ ঠিক আছে। বি বড় হলে বি বড় হবে, সি বড় হবে, সি বড় হবে, তাহলে উল্টা কেন আসলো? আবার ইয়েটা দেখি তো। এটা না, এটা না, ওই যে প্রবলেম স্টেটমেন্টের ইয়েটা দেখি যেখানে এরর খাইছে। ও, এখানে দুইটা সমান আছে। ওকে, দেখো এখন আমাদের লজিক হচ্ছে আরেকটা চিন্তা করতে হবে। এখানে কিন্তু দুইটা সমান আছে, আমরা কিন্তু সমান নিয়ে চিন্তা করিনি। এখন কম্পাইলার বুঝবে কিভাবে দুইটা সমান? তাহলে আমাদের আরেকটা লজিক দাঁড় করানো লাগবে, যদি কোনো একটা সমান হয় তখন। বুঝতে পেরেছো? দেখবো ওখানে হচ্ছে এ আর বি নাম্বার কিন্তু দুইটা সমান আছে। এখন আমরা এরকম একটা লজিক দাঁড় করাবো, যদি সমান থাকে তাহলে কোনটা ছোট বড় হতে পারে। সমান হলে তো দুইটার মধ্যে যে কোনো একটা হলেই যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। এখন এটা তো কম্পাইলারকে জানাই দেওয়া লাগবে, সে তো আর বুঝবে না। কারণ সে দেখবা প্রত্যেকটা কেসের সাথে ইয়ে করবে, কিন্তু এখানে আমরা কোনো জায়গায় বলে দেইনি যদি সমান হয় তাহলে এটা প্রিন্ট করো, তাই সে ভুল প্রিন্ট করতেছে। আই থিঙ্ক সমান তো যে কোনোটার মধ্যে হইতে পারে, তার মানে তিনটাতেই আমরা একটা ইফ এলস শর্ত যুক্ত করব, নিচের দিকে করি। একদম লাস্টের দিকে। এলস এর আগে করো, এলস এর আগে, উপরের এলস, এলস, এই এলসটার আগে করো। এই এলস এর আগে অর্থাৎ এখানে এলস হুম, এর এলস এর এ এ ইকুয়াল বি। হুম, অথবা কজ বি আর সিও তো সমান হতে পারে, অথবা এসিও তো সমান হতে পারে, তাই না? এ ইকুয়াল সি, এর মধ্যে আরো একটা ওর আছে, কারণ সি আর বি ও ইকুয়াল হইতে পারে। হুম, এটা করো, তারপর গিয়ে আমরা দেখি ওটা হয় কিনা। আচ্ছা আসছে, এখন এটার বডির মধ্যে
নিচে লেখো বডিটা। এই বডি গুলো এই বডি তাহলে এখন আই থিঙ্ক এই বডির মাঝখানে কি হবে, এই বডিটা লাস্ট পর্যন্ত আসবে, হুম, আই থিঙ্ক লাস্ট পর্যন্ত, বাট আই থিঙ্ক কোনো ইরর দাঁড়া করছে। ওটা ভুল করছো, আমাদের পুরো স্টেটমেন্টটা নতুন করে লিখতে হবে, ওটার সাথে করা যাবে না। মানে নতুন একটা স্টেটমেন্ট লিখতে হবে, একটার ভিতরে একটাকে ঢুকানো যাবে না, বুঝতে পারছো? এটার সঙ্গে লেখো প্রিন্টএফ লেখো, প্রিন্টএফ না, এখন এ বি এর তুলনা করো। দেখো এখানে যদি এ আর অথবা বি সমান সমান হয় তাহলে বি সি এর মধ্যে ইয়ে হবে না, কোন জায়গায় সি এই সমান সি। আই থিঙ্ক আমার এই মাসি ভাইয়ের কাছ থেকে পুরোটা আরেকবার বোঝা উচিত। হ্যাঁ, মাসি ভাইয়াকে জিজ্ঞেস করো, কারণ এখানে একটু ঝামেলা আছে, বুঝার ব্যাপার আছে ভিতরে। তবু নিজে নিজে আরেকবার লজিক ট্রাই করে দেখো কিভাবে জিনিসটা হয়, কারণ তুমি কিন্তু লজিক বুঝতেছো, এখন শুধু তোমাকে কোডে এটা ঢুকাতে হবে, কোডটা ইমপ্লিমেন্ট করতে হবে। প্রোগ্রামিং এত লজিক তো আমি বিতর্কতেও চিন্তা করি নাই। এটা তো তুমি কমপ্লিট করো নাই লাইন, এর জন্য ওরা ভুল দেখাচ্ছে। কমপ্লিট আচ্ছা তুমি, আমি একটা জিনিস বলি, একটু হেল্প করো। আচ্ছা এ বি সমান সমান না, তাহলে পুরো লাইনটা কাটো, কাটতে বলতে শুধু এ বি সমান এ সমান সমান বি এই পর্যন্ত রাখো। এবার নিচে আসো, একটা স্পেস দিয়ে নিচে আসো, এখানে বডি লিখতে হবে একটা। স্পেস বলতে এটা হুম, এরপর বডিটা ঢুকো, আবার স্পেস দাও। এখন দেখো আমাদের এ বি যেহেতু সমান, তার মানে এখন আমাকে দেখতে হবে এ থেকে সি বড় না ছোট, তাই না? আছে only a greater than c হুম, or আর একটাই দেখা জিনিস। লাগবে না, আর দেখা লাগবে না, কজ এ আর বি তো সমান সমান, তো সমান হলে আমরা এ দিয়ে করি বা বি দিয়ে করি, তো প্রবলেম নেই, তাই না? একটা দিয়ে করলেই হবে। যদি এ এখানে বড় হয় তাহলে হচ্ছে সি ছোট, তো আমরা সি কে প্রিন্ট করব, অথবা এ বি এর মধ্যে যে কোনো একটাকে প্রিন্ট করলেই হবে। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় দেখার ব্যাপারটা হচ্ছে এখানে সিটা কি বড় না ছোট। সেটা তো ছোট। হ্যাঁ, তাহলে এবার প্রিন্ট এফ লেখো, সামনে ইফ দাও, কন্ডিশনার আগে ইফ দাও। এখানে আর একটা দরকার প্রিন্ট। তার মানে শিওর সিটা ছোট, বড় এ বা বি দুটার মধ্যে একটা দিলেই হওয়ার কথা। আই থিঙ্ক 48 লাইন কোনো জায়গাতে এক্সট্রা আসছে, এটা কিসের জন্য এটা জানি, এটা 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 কোনটা? এটা হচ্ছে ওই যে উপরে রিফের 8 নাম্বার ঘরে। 8 নাম্বারের জন্য আচ্ছা পুরো এইটা আসছে, এটার জন্য তুমি নিচে এইটা যাও, এটার সাথে, তুমি যেটা এটার করছো সাথে না, আমরা নতুন ইফ এলস যেটা করলাম না সেখানে করেছি, সেখানে এখানে ইফ এর এখানে নিচে না প্রিন্ট করছো কোথায়, এই যে 40 নাম্বারে একটা হবে। 40 নাম্বারে, হুম, 40 নাম্বারে একটাই আছে। না না না, ওই দেখো তুমি কিন্তু ইফ এলস থেকে শুরু করছো না, সরি সরি, ডিটেলস এই যে 42 নাম্বারে হবে, কারণ এখানে ইফ এলস এর ব্র্যাকেটটা আছে না, এখানে 42 সরি 32 আই ডিটেলস এখান থেকে শুরু করছি, এটা আছে
এইটা এটা এইটা না। এলসের তো এখানে একটা হবে না, এলসের শর্তের সামনে দেখো কন্ডিশনের আগে তো একটা হওয়ার কথা, এই যে ইফের আগে তো একটা আছে, কিন্তু এখানে দুইটা হওয়ার কথা, তুমি দাওনি। 32 নাম্বার লাইনে আসো, এখানে না, কার্সর 32-এ আনো, এবার দেখো এলস এর পরে কিন্তু ইফ এর পরে কিন্তু আমরা একটা দিয়েছি, তাহলে আরো একটা দরকার। কন্ডিশনের পর একটা দিয়েছি, হ্যাঁ আরেকবার হবে। আই থিংক এটা এখন সেম সেম দুটা নাম্বার দিয়ে দেয়। দুইটা নাম্বার আই থিংক এ আর বি এর আছে। এক সরি এক এক হয়, ওকে, দেখো এটা তো দেই নাই। আমরা কি করেছি, দেখো আমাদের সমান এ আর বি সমান ছিল, ওকে আসছে, কিন্তু এবার যখন তুমি প্রথম যে কন্ডিশনটা দিয়েছো সেটার জন্য কিন্তু স্টেটমেন্ট আসে নাই, তাহলে আমাদের একটা ইফ এলস যোগ করা লাগবে না। 30 নাম্বার লাইনে দেখো, যদি যখন এ ছোট হবে তখন কি হবে, তখন সি তার বড়, জন্য তো আমরা কিছু প্রিন্ট করাইনি, তার জন্য একটা কন্ডিশন লাগবে না, এলস লাগবে একটা। সি এলস শর্টকাট ফর্মুলা যদি না হয় তাহলে এক সোজা ভাষায় প্রিন্ট এর উল্টাটা আই থিংক প্রিন্ট তাহলে কি লিখেছি এলএনডি প্লাস এলএনডি, তাহলে এখন কোনটা আছে, কারণ সি ছোট। এখন এ ছোট হবে না, কারণ তখন প্রথমবার সি ছোট ছিল, এখন সি এর বিপরীতে কে আছে, এ আছে না, হ্যাঁ, আর এ বি তো সমান, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই বি নিয়ে। আই থিংক আরো একটা লজিক বাকি রয়েছে, বিকজ হ্যাঁ, এইটার মনে হয় নাই, না আছে ওই আই থিংক কমপ্লিট। দেখো ম্যাক্স এন্ড ওকে, তবুও তুমি কিন্তু লজিকটা মাসি ভাই থেকে বুঝে নেবে, বুঝছো, লজিক কিন্তু একটু কাঁচা রয়েছে, তুমি, আমি জানি তুমি বুঝছো, আরেকবার বুঝে নিলে আরো ভালো হবে। ম্যাক্স, আচ্ছা এটা কি, মানে এটা কি রং আনসার, এটা কি কোনো এটা হচ্ছে তোমার কয় নাম্বার টেস্ট কেসে ভুল হয়েছে সেটা ওরা বলে দেয় আর কি, এইটাই গিয়ে তুমি ধরা খাইছো। এটা এখানে তো থেকে যাবে। হ্যাঁ, এটা থেকে যাবে, সমস্যা নাই, তুমি যখন প্রো হয়ে যাবে তখন দেখবে এসব থাকবে না, এসব নিয়ে চিন্তা করা লাগবে না। অ্যাটলিস্ট এটা তো হয়েছে। তো আই থিংক কেও হয়ে গেছে, শুধু এইচ বাকি রয়েছে, আই থিংক এইচটা পারবো। এইচ কোনটা ছিল, 2 নাম্বার ও হ্যাঁ এই রাউন্ডেডটা, এটা পারবো আই থিংক। আর কোনো সমস্যা আছে? না আপাতত না। তাহলে কংগ্রেচুলেশনস, ওটা পার করতে পেরেছো। ওটা অনেকেই আটকিয়েছে, কারণ ওটা তোমাদের বাকিগুলো থেকে এটা একটু কঠিন ছিল, বেশি লজিক অনেক খাটাইতে হয়। লজিক, এখন তো লজিকের উপরে আলাদা কোর্স করা লাগবে মনে হয়, জীবনে লজিক কিভাবে ইনক্রিজ পায়। এই যে কোড করতে করতে লজিক বিল্ড আপ হয়ে যাবে, এভাবে না হলে এভাবে এটা হয়ে যাবে, তুমি যখন আরো একটা অ্যাসাইনমেন্ট 2 করবা তখন দেখবা তুমি আরো অন্যভাবে চিন্তা করতেছো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্তই, ওয়েলকাম। আমি রেকর্ডিংটা অফ করে দিই।